এই জন্য যে বান্দা এখনো সুযোগ আছে। দেখেন একটা মানুষ সারা জীবন গুনাহ করতেছে, গুনাহ করতে করতে শেষ সময় আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তিকে আল্লাহ পাক রব্বুল আলামিন হেদায়েত দেয়। ওই ব্যক্তিকে একটা সময় আল্লাহ পাক রব্বুল আলামিন বুঝ দেয় যে আমি যার মধ্যে আছি এই কাজটা আসলে ঠিক না, আমাকে চলে যেতে হবে। এই স্মরণ, এই খেয়াল আল্লাহ কি সবাইকে দেয়? একটা মানুষ যখন গুনাহ করে, গুনাহের কাজ করতেই আছে, ওই ব্যক্তির উপরে আল্লাহর আযাব কি? ওই আযাব হলো ওই ব্যক্তি ওই গুনাহগার কাজ থেকে কখনো ফিরে আসতে পারবে? এটাই হলো আযাব। মানে গুনাহর কাজ থেকে যদি ফিরে আসে না পারে, তাহলে ওই অবস্থা যদি মারা যায়, তাহলে ঠিকানা কোথায় হবে? কথা বলেন, কোথায় হবে? জাহান্নামে। তার মানে আযাব কি? যে গুনাহর কাজ থেকে ফিরে না আসা। এজন্য আল্লাহর কাছে দোয়া করবেন, আপনি যে গুনাহের একটা কাজ করতেছেন, আপনি বুঝতেছেন যে এই কাজটা খারাপ, অথচ তারপরও ওই কাজ থেকে আপনি ফিরতে পারছেন না, মানে এটাই হলো আল্লাহর কাছে আপনি ফিরতে পারছেন না। দেখেন আপনি বুঝতেছেন, এই জন্যই সবে বরাত সবার নসিবে। দেখেন গত বছর যারা ছিল তারা কাজ আছে, এখন খাওয়া দাওয়া শেষ করে আপনি ঘুমায় গেলেন, সারা রাত করে গেল, আপনি দুনিয়ার মধ্যে যে পেরেশানির মধ্যে আছেন, আপনার ছেলের চাকরি হচ্ছে না, মেয়ের বিবাহ হচ্ছে না, আপনি ঋণগ্রস্ত হয়ে গেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, বান্দা তুমি যে ঋণগ্রস্ত হয়েছো, আল্লাহ পাক রব্বুল আলামিন একটা সময় আছে যে আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে ডাকে যে বান্দা কার কি অভাব আছে, কার কি আছে, কার কি চাহিদা, বান্দা তুমি চাও, চাইলে আমি তোমাকে দিয়ে দেব। তখন আপনি ঘুমের মধ্যে আছেন। কোথায় আছেন? ঘুমের মধ্যে। এই জন্য আমি ওসিয়ত করি যে মসজিদে যেহেতু আমাদের নামাজ হয়, আমরা অবশ্যই আসবো ইনশাল্লাহ। খানা পিনা আমি বাধা দিচ্ছি না, তবে এমন খাবার খাবেন না যতটুকু খাবার খেলে অলসতা আপনাকে ঘিরে ফেলে। ভাই একটা সময় আসবে ইবাদত করার সুযোগ, মন চাইবে ইবাদত করতে, তখন আপনার ইবাদত করার সুযোগ থাকবে না, আপনার শক্তি থাকবে না। আপনি চাইবেন যে রাত্রি জেগে ইবাদত করতে, কিন্তু আপনার শরীরে শক্তি থাকবে না। মনটা চাইবে যে কপালটা সিজদা দিতে, অথচ কপাল সিজদার জায়গায় যাবে না। জরুরি কথা ঠিক কি? এই জন্য আমরা উৎসবে পরিণত না করি, এটা কিন্তু আইনে জাহিলিয়াতের যুগের হয়। কারণ আমরা সবে বরাতকে ইবাদতের উৎসব বানাবো। কিসের উৎসব বানাবো? ইবাদতের উৎসব। এদের হাদিসের মধ্যে এসেছে যে আজকে ক্ষুদ্র কথা হলো যে গুনাহ মার্জনার অপূর্ব সুযোগ। আমরা বেশি বেশি দান খয়রাত করতে পারি, গরিব মিসকিনদের খাবার দিতে পারি এবং নিজে ইবাদত করে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম। আল্লাহ বলেছেন, হে ইমানদারগণ, আগে নিজে বাঁচো, তুমি নিজে আগে বাঁচো, ওয়া আহলিকুম নার, তারপরে তোমার আহলে পরিবারকে বাঁচাও। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ওয়া'মুর আহলাকা বিস-সালাতি ওয়াসতাবির আলাইহা, তোমার পরিবারকে, তোমার আহলকে নামাজের হুকুম দাও। লা নাসআলুকা রিজকা, আমি তোমার কাছ থেকে খাবার চাই না বান্দা। লা নাসআলুকা রিজকা শব্দের দিকে খেয়াল করে আল্লাহ বলতেছেন, লা নাসআলুকা রিজকা, আমি তোমার কাছে খাবার চাই না। নাহনু নারযুকুক, আমি তোমাকে খাবার দেই। ওয়াল আকিবাতু লিত-তাকওয়া, এই জন্য তাকওয়াবান্ধা হলো সফল। তুমি চিন্তা করতেছো দোকানের ঝাপ বন্ধ করলে, দোকানের সামনে 5 জন কাস্টমার এসেছে, মসজিদে আযান হয়ে গেছে, জামাতের টাইম 4:15, এখন যদি মসজিদে এই দোকানের ঝাপটা বন্ধ করি, কতগুলো কাস্টমার ফিরে যাবে নামাজের জন্য গেলে। এই জন্য তুমি দোকান বন্ধ করো না বান্দা, তুমি নামাজে যাও। দোকান বন্ধ করে তুমি নামাজে যাও। নাহনু নারযুকুক, আমি তোমাকে রিজিক দেব। জোরে বলি সুবহানাল্লাহ। রিজিক দেওয়ার মালিক কে? দোকানে 5 জন কাস্টমার এসে জিনিস দেখে নিল না, ফয়সালা কার? আল্লাহ। এই জন্য বুঝতে হবে রিজিক দেয় আল্লাহ। রিজিকের জন্য আপনি আল্লাহর ইবাদত। আল্লাহ বলতেছেন, বান্দা এই পুরো পৃথিবীটাকে আমি সৃষ্টি করেছি, আসমান জমিন আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের সৃষ্টি, তোমাকে রিজিকও আমি দেই। এই জন্যই সবে বরাত এখানে আমাদের ইবাদত করতে হবে। এখানে খাবারের উৎসব আয়োজন করে আপনি খাবার উৎসব, আপনি গরিব মিসকিনকে খাবার দিচ্ছেন, ভালো কথা, মানুষকে খাওয়ানো খুব ভালো কথা, কিন্তু আপনার যে নিজের প্রতি আল্লাহর প্রতি আল্লাহর জন্য একটা হক আছে ইবাদত করা, এই কপালটাকে সিজদা দেওয়া, এই কাজ করার দরকার আছে না নাই? এটা সবথেকে বড়। আপনি রাত্রি যখন সবাই ঘুমিয়ে যায়, তখন আল্লাহ আর আপনি ছাড়া আর কেউ নেই, ওই সময় ইবাদত করে দেখেন না ভাই, একটা দিন
একটা দিন সারা জীবন আপনি ক্লান্ত অস্থিরতা আপনি জীবন শেষ করে দিয়েছেন, একটি দিন তাহাজ্জুদের 2 রাকাত সালাত করে আপনার কষ্টগুলো আল্লাহর কাছে শেয়ার করেন যে আল্লাহ আমি এত বিপদের মধ্যে আছি, আমার জীবনের পেরেশানি শেষ একটা দিন করে দেখেন না, আল্লাহর কাছে মনের কথাগুলো ছেড়ে দেন, দেখেন তো আল্লাহ আপনাকে বাঁচায় রাখে। কিন্তু আমি ওইটাই নেই, কারণ সারা দিন আমি আল্লাহ আপনাকে ডাকি, কিন্তু একটা সময় আছে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে ডাকে। শবে বরাতে আল্লাহ পাক রব্বুল আলামিন লাইলাতুল নিসফি মিন শাবান, যেটাকে শবে বরাত লাইলাতুল বরাত বলি আমরা, এই রাতে আল্লাহ পাক রব্বুল আলামিন শেষ আসমান আসার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন মুশরিক যারা শিরক করে আল্লাহর সাথে এবং হিংসুক অহংকারী ব্যক্তি ছাড়া আল্লাহ পাক রব্বুল আলামিন সবাইকে মাফ করে দেন। এই রাতের এত ফজিলত, তাহলে এই রাত্রে ইবাদত করার দরকার আছে না নাই? আপনি তো রাত্রে জাগান, কত দিন ফুটবল খেলার জন্য, গান দেখার জন্য, নিজের কর্মব্যস্ততার জন্য কত রাত আমরা জেগেছি, অনুষ্ঠান বাড়িতে অনুষ্ঠান হবে, সারা রাত ঘুম নাই, চলে বলেন কথা ঠিক কিনা? কিন্তু ভাই একদিন চলে যেতে হবে, এই জন্য খুতবার কথা ছিল যে গুনাহ মার্জনা অপূর্ব সুযোগ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন বান্দা তুমি রিজিকের তালাশ করো না, তুমি আমাকে তালাশ করো, আমার হুকুম মানো। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন রিজিকের দায়িত্ব আমি নিয়েছি। আল হাইয়ুল কাইয়ুম, আমি চিরঞ্জীব, লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, আমার কোনো নিদ্রা নাই, তন্দ্রা নাই। বান্দা আমি খাইও না, কিন্তু বান্দাকে আমি আল্লাহ খাওয়াই। আমি খালেক, আমি বান্দাকে সৃষ্টি করেছি, রিজিকের দায়িত্ব আমি নিয়েছি। বান্দা তুমি যখন তোমার রিজিকের টেনশন পেরেশানির মধ্যে পড়ে যাও, তোমাকে রিজিকই তো আমি, তুমি দোকানের ঝাপ বন্ধ করো না যে তোমার কাস্টমার চলে যাবে, কিন্তু বান্দা